আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, ব্রেকের পর আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম, আবারও ফিরে আসলাম আপনাদের সাথে। আমরা কথা বলছিলাম ঈমানের গুরুত্ব নিয়ে। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা আছেন বা নতুন করে যারা সংযুক্ত হচ্ছেন, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আপনাদের দিনী ভাই ওয়ালিদ আল হামিদি। তো আমরা ঈমানের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। তো যে পয়েন্টটাতে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে যে ঈমানের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান থেকে বাঁচিয়ে রাখেন। অর্থাৎ শয়তান থেকে আমরা বলি যে বেঁচে থাকা যায় কিভাবে? শয়তান তো আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু। যেভাবে আমাদেরকে প্রভাবান্বিত করেই ফেলে। এই শয়তান থেকে কেমনে বাঁচি? আমরা তো আল্লাহর রাস্তায় সবাই চলতে চাই। কিন্তু এই শয়তানের কারণে পারি না। কিভাবে শয়তান থেকে বাঁচা যায়? শয়তান থেকে যে কয়েকটা মাধ্যমে সবচেয়ে বেশি বাঁচা যায় তোর মধ্যে অন্যতম একটা হচ্ছে ঈমান। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, মাঝে মধ্যে মাথায় তো অদ্ভুত প্রশ্নের সৃষ্টি হয়। আল্লাহ রাসূল বললেন, কি ধরনের প্রশ্ন? বলা হ সাহাবা বললেন যে, মাঝে মধ্যে আসে যে, আচ্ছা এই সমস্ত সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? তো সাহাবী বলছেন যে, আমি বুঝতে পারি এগুলো আসলে শয়তান থেকে আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার যখনই এরকম মাথায় উদ্ভট প্রশ্ন আসবে, মনে হবে যে না এগুলো শয়তানের পক্ষ থেকে আসছে, তখন তুমি যেন বলো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। তো এই যে দেখুন, আমাদেরও মাঝে মধ্যে কিন্তু অনেক খারাপ চিন্তা মাথায় আসে। তো এই খারাপ চিন্তা মাথায় আসা, এটা শয়তান আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। তো এই শয়তানের ইনফ্লুয়েন্স থেকে যখনই আমাদের চিন্তার মধ্যে কোনো খারাপ কিছু আসে অথবা আমরা খারাপ কিছু করতে যাই, তখন আপনি চিন্তা করলেন যে এইটা আমি করতে চাই না, আমি এটা থেকে বাঁচতে চাই, আমার একটা সেফ গার্ড দরকার। এই সেফ গার্ড হচ্ছে ঈমান। আপনি তখন বলুন, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনতেছি। এবং এই আমানতু বিল্লাহর সাথে সাথে আপনি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করুন। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিতাড়িত পথভ্রষ্ট শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। দেখবেন যে আপনি খারাপ কাজ থেকে তুলনামূলকভাবে বেঁচে থাকার পথের দিকে এগুচ্ছেন। এটাকে অভ্যাসের মধ্যে পরিণত করতে হবে। অনেকেই আমরা বলি, আমাকে বিভিন্ন সময় টিভির বাইরে যে সকল হালাকাগুলো পরিচালনা করি মাঝে মধ্যে অনলাইনে, অনেকে বলেন, শেখ কীভাবে বাঁচা যায় শয়তানের ওয়াসওয়াসা? বা আমি নিজেও, আমার নিজের ক্ষেত্রেও, আমাদের সবার পেছনে শয়তান লাগানো আছে এবং আমাদের এই যে গুনাহগুলো হয় তার মাধ্যমেই। তো এই শয়তান থেকে বেঁচে থাকার মাধ্যম, এটাকে যদি আমরা প্রয়োগ করতে পারি, ঈমানকে, আমাদের অনেক কাজে দেবে ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে, ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার পথ প্রদর্শক বলেছেন এবং ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল বলেছেন। কোথায় দলিল কই? শুরুতেই কোরআনুল কারীমের সূরা বাকারার ৩য় নম্বর পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে। ২য় পৃষ্ঠার প্রথম লাইনে একটু পড়ার চেষ্টা করবেন, হাফিজি যে কোরআন গুলো আছে এগুলোর মধ্যে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পরিচয় দিয়েছেন আগের পৃষ্ঠায়। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করে, যারা সালাত আদায় করে, এই সকল বিষয় তাদের গুণগুলো বর্ণনা করেছেন। গুণগুলো বর্ণনা করে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়াতের পথে আছে। সঠিক যে পথ প্রদর্শক যেই দিকে করা হয় সেই সঠিক পথের পন্থেই আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা সফলকাম। অর্থাৎ ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলকাম বলেছেন। ঈমানের পথকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার পথ বলেছেন। আমরা আমাদের জীবনগুলোতে সফলতা খুঁজে খুঁজে অস্থির, সফলতা তো পাই না। তো যারা সফলতা পাচ্ছেন না, মূলত আপনি সঠিক জায়গায় খুঁজছেন না। আপনি একটা কোনো কিছু এই কর্নারে রেখেছেন, এই কর্নারে রেখে আপনি যদি ওই কর্নারে গিয়ে খুঁজেন, এটা কি আপনার কাজে দিবে? কখনোই কাজে দিবে না। আপনাকে সঠিক জায়গা মতো খুঁজতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন সফলতা কোথায় আছে। সফলতা হচ্ছে ঈমানের মধ্যে, ঈমানের বিশুদ্ধতার মধ্যে। তো আমি জীবনে সফল হতে চাইলে ঈমানের বিশুদ্ধতাকে প্রায়োরিটি দিতে হবে। তো ঈমানের অন্যতম গুরুত্ব হচ্ছে, ঈমান ভালোভাবে গ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার পথের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আরেকটা পয়েন্ট বলা যায়, এটা অবশ্য এর আগের পয়েন্টের সাথে একটু সিমিলারিটি আছে। সেটা হচ্ছে যে ঈমান তো গুনাহ থেকে বাঁচায় রাখার একটা মাধ্যম, এবং এই গুনাহ থেকে বাঁচায় রাখতে হলে কী করতে হবে? শয়তানের যে ইনফ্লুয়েন্স যেটা আছে সেটাকে প্রোটেকশন দিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো যারা ঈমানদার এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে, তাদের উপর আল্লাহ তাআলা বলেছেন শয়তানের আধিপত্য চলে না। লাইসা লাহু সুলতানুন,
তার কোনো আধিপত্য, নেতাগিরি, বাবাগিরি চলে না, তার কোনো পাওয়ার চলবে না, ইনফ্লুয়েন্স করতে পারে না কাদের মধ্যে? ইমানে যদি ভেজাল না থাকে এবং আল্লাহ তাআলার উপর যদি ভরসা করেন। হ্যাঁ, তুলনামূলক কিছু কিছু শাখাগত আপনার দেখা যাবে প্ররোচনা সে দিয়ে দিচ্ছে হয়তো, কিন্তু সামগ্রিকভাবে আপনাকে পুরা পথ থেকে পথভ্রষ্ট করে ফেলবে এটা হবে না। তবে এটার জন্য শর্ত হচ্ছে কি? ইমানের বিশুদ্ধতা থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন ঈমান গ্রহণ করবেন তখন সবচেয়ে বড় নিয়ামতটা যেটা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, আপনার সুখ দুঃখ যেটাই হোক সেটা আপনার জন্য কল্যাণকর হবে। বলবেন কিভাবে? যে আমি দুঃখের মধ্যে আছি, আপনি এটাকে কল্যাণকর বলতেছেন কিভাবে? আমি এটা তো চাই না। আপনি হয়তো মূলত এটা কেন আমার কাছে দুঃখের মনে হয়, কারণ আমরা মনে করছি এই দুনিয়ার জীবনটাই হচ্ছে আমার কাছে সমস্ত সব কিছু। কিন্তু ইমানদারের কাছে এটা তো হচ্ছে জাস্ট একটা এক্সাম হল, পরীক্ষার হল। পরীক্ষার হল তো আরামদায়ক জায়গা নয়। ফলাফল উপভোগের জায়গা হচ্ছে পরকালীন জীবন। তো পরকালীন জীবনকে আপনি যদি ফলাফল উপভোগের জায়গা মনে করে চিরস্থায়ী আবাসন হিসেবে চিন্তা করেন, তাহলে এটার যে কষ্ট, এটা পরীক্ষার হলে সবারই কষ্ট হবে, এটা স্বাভাবিক বিষয়। এটাকে খুব বড় করে কিছু দেখার নেই। তো এখন বলবেন যে সুখে থাকলে আপনি দুনিয়াতে সুখে আছেন, তার মানে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াবী রহমত দান করতেছেন। আর যদি দেখা গেল যে না, আমি তো খুব কষ্টে আছি, মূলত এই কষ্টটা হয় আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে পরকালীন জীবনে উত্তম দান করবেন। এজন্য দেখা গেল আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন যে আপনি একটা কাঁটার আঘাতও যদি পান, এই কাঁটার আঘাতটা পাওয়ার কারণে আপনি উফ করে উঠলে মনে করলেন আরে কি একটা অবস্থা, কাঁটার আঘাত পেলাম, আমার মাথার মধ্যে একটা বাড়ি পড়লো, বাঁশের মধ্যে আমি একটা বাড়ি খেয়ে গেলাম। মূলত এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দেন। মাঝে মধ্যে আমরা অসুস্থ হয়ে পড়ি, কত আফসোস, আহারে বিছানা থেকে উঠতেই পারতেছি না। আমার ক্ষেত্রেও হয়। আমরা তখন ডিপ্রেশনে পড়ে যাই যে কী একটা অবস্থা, কয়দিন পরে পরে অসুস্থতার মধ্যে পড়ে যাচ্ছি। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। দোয়া, কেউ যদি অসুস্থ হন, হাদিসে বর্ণিত দোয়া আসছে কি? আপনি পড়বেন লা বা'সা, কোনো সমস্যা নেই। লা বা'স মানে নো প্রবলেম, তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে তাহুর, পবিত্রতা, কিসে থেকে? গুনাহ থেকে। আপনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু এই অসুস্থতা দিয়ে আপনার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হচ্ছে। তাই জন্য দেখেন, ঈমান গ্রহণ করলে আপনি আরামে থাকলেও সব, কষ্টের মধ্যে আছেন, এটার এগেনস্টেও আপনি অনেক কিছু পাচ্ছেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ঈমানের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের বন্ধুত্ব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর বন্ধুত্ব পান, জীবনে আর কিছু লাগে? সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, যার কাছে আমরা সমস্ত সব কিছু চাই, যার ইশারায় সমস্ত সব কিছু চলছে, তার যদি বন্ধুত্ব পাওয়া যায়, আর কিছু প্রয়োজন আছে? কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার বন্ধুদের ব্যাপারে, আউলিয়া মানে কি? আমরা ওলি আউলিয়া, এই ওলি আউলিয়া বিষয়টা কি আসলে? ওলি মানে হচ্ছে বন্ধু, এই ওলির বহুবচন হচ্ছে আউলিয়া, মানে বন্ধুগণ। তো আমরা যদি ঈমানের পরিশুদ্ধতার মাধ্যমে, আমাদের সৎকর্মের মাধ্যমে আমরা যদি আল্লাহর বন্ধুত্বটা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা দিচ্ছেন যে জেনে রাখো, আমার বন্ধুদের কোনো টেনশন নেই, তাদের কোনো ভয় নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব যদি গ্রহণ করা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আমাদেরকে আলোর পথ দেখাবেন, হেদায়েতের পথের মধ্যে রাখবেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালি, আল্লাহ হচ্ছেন বন্ধু কাদের? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, বের করে দিয়েছেন। এই অন্ধকার মানে কি? এই অন্ধকার মানে হচ্ছে ঈমানের বহিরাগত যে সকল বিষয় আছে, এই সকল বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের পথে নিয়ে আসছেন। এই যে পথে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদেরকে তিনি আলোর পথ দেখাচ্ছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব আমাদের অর্জন হচ্ছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর যদি বন্ধুত্ব অর্জন করা যায়, আল্লাহ রাসূলের যদি বন্ধুত্ব অর্জন করা যায়, জীবনে আর কি চাই? তো এজন্য আল্লাহ এবং তার রাসূলের বন্ধুত্ব অর্জন করতে হলে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে আমাদের ঈমানের পরিশুদ্ধতা। ঈমানটা যাতে সবার আগে থাকে, ঈমানের গুরুত্বটা যদি আমরা বুঝতে পারি। এরপরে আরেকটা গুরুত্ব আমরা বলতে পারি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় সুসংবাদ দিয়েছেন। বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম, যে আপনি মুমিনদেরকে সুসংবাদ প্রদান করুন জান্নাতের তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের যেটা নিচ দিয়ে পানি প্রবাহিত হবে। আমরা ওয়াটার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা সিচুয়েশনে থাকতে খুব পছন্দ করি। আমরা হলিডেতে যাই মরক্কোতে বা মালদ্বীপে বা এরকম যেখানে, বা মনে করেন আপনি একটা রিসোর্টের মধ্যে গিয়েছেন, রিসোর্টের যে রুমটা হচ্ছে ওয়াটার ফ্রন্ট বা পানির উপরে, সেটার ভ্যালু বেশি থাকে, কারণ এই সকল পরিবেশ মানুষ পছন্দ করে।
তো কথায় কথা চলে আসে, এই যে দেখেন ওয়াটার ব্যাকগ্রাউন্ড একটা পর্যটন বা রিসোর্ট গড়ে তোলা, এই কনসেপ্টটা কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছেন। এবং জান্নাতের কনসেপ্টটা হচ্ছে এরকম, সুবহানাল্লাহ। এটা তো দুনিয়ার কোনো ধারে কাছেই আসবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা গুরুত্ব বলছেন ইমানদারদের জন্য, সেটা বলে এই পর্বটা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে মৃত্যুর সময়ের প্রশান্তি, যেটা হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বেশি জরুরি। ইমানদারের মৃত্যু খুব সহজে হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মারা যখন যাচ্ছে বা মাতা, যে মারা যাচ্ছে আর এমতো অবস্থায় সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অথবা সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কালিমার কথা আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তো মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আমাদের জীবনের সকল যা কিছুই করেছি ঈমান নিয়ে যদি মরতে না পারি, সম্মানিত ভাই বোনেরা, দর্শক মণ্ডলী, আমাদের সব কিছু ভ্যালুলেস হয়ে যাবে। এজন্য আসুন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পৃথিবী থেকে যখন আমরা বিদায় হব, ঈমানের সাথে যখন আমাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নেন। আমিন। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন ভালো রাখেন। চ্যানেল এসের সাথেই থাকুন। চ্যানেল এসের এই ইসলাম বিষয়ক প্রোগ্রাম ফান্ডামেন্টালস অফ রিলিজনের সাথেই থাকুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।